এর বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা। দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত। ভারতীয় একটি সূত্রে জানা গেছে, এই বিমান ঘাঁটিটি নির্মাণের ফলে বাংলাদেশের আকাশ সীমা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন? আসসালামু আলাইকুম দর্শক, হঠাৎ কেন বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা শুরু হলো? হাসিনার পতনের পরেও তো বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা শুরু হয়নি, কিন্তু হঠাৎ কেন ভারতের এত মাথা ব্যথা হলো বাংলাদেশকে নিয়ে? দর্শক, এবার তার আসল কারণ জানা গেল। তার আসল কারণ হচ্ছে লালমনিরহাটের সেই বিমান ঘাঁটি, যেটা এশিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বার বিমান ঘাঁটি। দর্শক, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে 3টা প্রতিবেদন দেখাবো, যে 3টা প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন কেন ভারতের এত মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে। তো চলুন দর্শক, আমরা সর্বপ্রথম সেই প্রতিবেদনগুলো দেখে আসি। এবং দর্শক, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থার মোদি সরকারকে রিপোর্ট করেছে? আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনাই মোদিকে পাগল করে তুলেছে। ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ, যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে আসছে দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদি প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে, ইসকন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানবো পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন, কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি। সামরিক সূত্র বলছে, ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা। দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে পড়বে। এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধোপে টিকবে না, এ কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদি তার দেশের 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি, ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য হবে ভারত। মহিবুল কাদের, জিটিভি নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই। তাই তো বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন? হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো?
কিন্তু আজকে সেন দেখলাম পাগলামির আসল রহস্য, যে কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। আপনারা তো খেয়াল করছেন, চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল বড় একটা সমাবেশ করছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, দেখেন তো, গ্রেপ্তার হওয়ার আগে কিন্তু রংপুরে একটা সমাবেশ করছিল। রংপুরের সমাবেশটা কেন করলো এই গোলাবাই জানতে হইলে আগে শোনেন আমি বলি। রংপুরে সমাবেশ করার পিছনে কারণ আছে ভাই। বাংলাদেশে ব্রিটিশরা 1931 সালে একটা বিমান ঘাঁটি করছিল, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। সেটা বাংলাদেশের ভিতরে, এটা লালমনিরহাটে। ওই যে ইন্ডিয়ার যে শিলিগুড়ি করিডোর আছে না, চিকেন নেক মানে টুনটুনি আর কি, একেবারে টুনটুনির মনে করেন যে 12 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার দূরত্ব মাত্র সেই বিমান ঘাঁটির। এতদিন তো সেই বিমান ঘাঁটি বন্ধ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেই সেই বিমান ঘাঁটি কার্যক্রম শুরু করছে, ওটা আবার চালু করবে, যেটা কেনা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম। চিন্তা করছেন, এইটাই তো ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ, যে তার শিলিগুড়ি করিডোরের সাথে কেন বিমান ঘাঁটি হবে। তারা একেবারে 12 থেকে 15 কিলোমিটার, তাহলে একদম কাছে না। চিন্তা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে কোথায় কি দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জায়গা মতো মারছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে যে যদি বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে হয় তাহলে ইন্ডিয়ার জায়গা মতোই মারতে হবে, একেবারে জায়গা মতোই মারছে। এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় ওই যে ওইটার জন্য, আর চট্টগ্রাম আলাদা চায় চট্টগ্রাম বন্দরের জন্য। মামাবাড়ি আবদার পাইছো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসও মানে সে হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, বুঝেন নাই? সে তার মদিনা। পৃথিবীর বড় বড় রাজনীতিকবিদ ব্যবসায়ীর কোনো প্রবলেম হইলে তার কাছ থেকে পরামর্শ নেয়, আর সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। ক্ষমতায় আসছে 4 মাসও হয় না, সে শপথ গ্রহণ করছে। চিন্তা করেন, এর মাঝখান থেকে ইন্ডিয়ারে কিভাবে দুর্বল করা যাবে সেই প্ল্যান সে ঠিকই বের করে ফেলাইছে। আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার ভূখণ্ডে বা এত বড় বিমান ঘাঁটি আমি ফেলে রাখবো কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো ঠিক কাজই করতেছে। এটা আমার ভূখণ্ড, আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করব, এটা আমার জন্য ভালো, আমার একটা নিরাপত্তা। রাজ্যগুলোকে বাহিরের হামলার আশঙ্কা থেকে সুরক্ষা দেয়। তাই বাংলাদেশের কাছে এই অঞ্চলের এত কাছাকাছি একটি বৃহৎ বিমান ঘাঁটি নির্মাণের বিষয়টি ভারতের মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য জানিয়েছে, এই ঘাঁটি শুধুমাত্র দেশের নিজস্ব নিরাপত্তার জন্য এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে। আমাদের এমন একটি ঘাঁটি নিজেদের স্বার্থে দরকার ছিল অনেক আগেই, তবে কেন কোন স্বার্থে বিগত সরকার তৈরি করেনি তা আমরা বুঝতে পারছি না। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এই অবস্থায় দুটি দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতিতে নতুন একটি পর্বের সূচনা করতে পারে, যা আগামী দিনে বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের লালমনিরহাট জেলার সীমান্ত ঘেঁষে নির্মাণ করা হচ্ছে এই বিমান ঘাঁটিটি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। জানা গেছে, কূটনৈতিক চ্যানেলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা থাকতে পারে। ভারতের শিলিগুড়ি করিডোর নিরাপত্তা এবং বাংলাদেশের বিমান ঘাঁটির অবস্থান সম্পর্কে দুই দেশের মধ্যে আলোচনার পরবর্তী পদক্ষেপ কি হবে তার সময় বলে দেবে। ফিরোজ আলম, জয় দিন। দর্শক, এই বিমান ঘাঁটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।